আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট 11 লেসন 1 বুকস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এটার একটা সামারি বলে দিচ্ছি। এটা হচ্ছে বই রিলেটেড এবং বই পড়লে আমরা কি কি উপকার পাই এবং বই কি ধরনের সাহায্য করে। বই আমাকে বই আমাদের পুরা পৃথিবী চিনতে সাহায্য করে এবং আমরা ঘরে বসেই পুরো পৃথিবীটাকে আমরা দেখতে পাই বইয়ের মাধ্যমে। তো বই পড়ার গুরুত্ব আমরা সবাই জানি। তো আজকের যে লেসনটি আছে এটা শুধু বই নিয়েই। তো বুকস লিখেছেন এলিনর ফার্জিয়ন। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আমাদের বইগুলো কত আশ্চর্যের পৃথিবী। অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যখন কেউ সেগুলোকে খোলে এবং দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা আর মানুষ উঠে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যখন কেউ বই খুলে এবং বই পড়ে তখন নতুন নতুন বিভিন্ন ধরনের চিন্তাধারা বা আইডিয়া পেয়ে থাকে এবং যেটা মানুষের মাথায় চলে আসে, যা বই পড়া ছাড়া কল্পনা করা অসম্ভব। ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনা আর চোখের সামনে আমরা সেইগুলোকে বইয়ের মাধ্যমে আমাদের কল্পনায় চিন্তা করতে পারি। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, আমরা যেই রুমে বসে থাকি এটা মিলিয়ে যায়। তো এই মিলিয়ে যাওয়া বলতে বোঝানো হয়েছে আমরা যেই রুমটায় বসে থাকি সেই রুমে থেকেও আমরা অন্য কোথাও বা অন্য কোনো সময়ে আমরা চলে যেতে পারি। সেজন্য এই ক্ষেত্রে আমরা রুমটিকে, যেই রুমে বসে আছি সেই রুমকে মিলিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এখানে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, এবং আমরা নিজেদেরকে খেলতে দেখি। বই অনেক খেলাধুলা রিলেটেড বইগুলো আছে যেগুলো পড়লে আমরা খেলাধুলার খুঁটিনাটি সব কিছু জানতে পারি এবং আমরা নিজেরাও নিজেদের খেলতেও দেখতে পাই। উইথ সামন হু বিফোর দ্য এন্ড, এমন কারোর সাথে যিনি শেষ হওয়ার আগেই মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, হয়ে উঠতে পারেন আমাদের মনোনীত বন্ধু। ওয়ার উই সেল অ্যালং দ্য পেজ, বা আমরা পাতার উপর দিয়ে ভেসে যাই। তো এই ক্ষেত্রে বলছে যে আমরা আমাদের মনোনীত যেই বন্ধু আছে তার সাথে কল্পনায় খেলতে পারি, বা ওয়ার উই সেল অ্যালং দ্য পেজ, আমরা পাতার উপর দিয়ে ভেসে যাই। তো এটা ভেসে যাওয়ার মাধ্যমে অনেক কিছু বোঝাইছে যে বই বিভিন্ন ধরনের লেখাও থাকতে পারে, যে যেমন যদি বইয়ে সমুদ্রের বিষয়ে লেখা থাকে আমরা সমুদ্র ভ্রমণও করতে পারি কল্পনার মাধ্যমে, এবং বই পড়ার মাধ্যমে আমরা বাস্তবে অভিজ্ঞতা না অর্জন করলেও কল্পনাতে সেই অভিজ্ঞতা অর্জন হয়ে যায়। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশে বা যুগে, যেমন আমরা মধ্যযুগ, প্রাচীন যুগ, বেবিলিয়নের সভ্যতা, তো এইগুলা সম্পর্কেও আমরা কিভাবে জানতে পেরেছি, আমরা এই বই পড়ার মাধ্যমেই জানতে পেরেছি। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের দেহটা চেয়ারে রয়েছে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন সেখানেই রয়েছে। আমাদের শরীরটা যদিও চেয়ারে থাকে কিন্তু আমাদের যে মস্তিষ্ক আছে সেটা যেই যুগের কথা বলা হয়েছে ওই যুগে চলে যায়। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রতিটি বই একটি জাদুর বাক্স। হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যা একটি স্পর্শে একটি শিশু খুলে দেয়। মানে একটি শিশুর মানসিক বৃদ্ধির জন্য যা যা দরকার তার সবই এই বইতে আছে। বই পড়ার মাধ্যমে শিশু থেকে সে আরও জ্ঞান অর্জন করে প্রাপ্তবয়স্ক হতে পারবে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তাদের বাইরের মলাটের মাঝখানে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তাদের প্রেমীদের জন্য সব কিছু ধরে রাখে। তো আজকের লেসনটি খুবই সহজ ছিল, যে বই আমাদের কি কি উপকার করে। তো এটাই আমাদের পুরোপুরি সামারি বুকস কবিতার। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকো এই কামনাই করি। আল্লাহ হাফেজ।